হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট যারা পরীক্ষা দিলে জানুয়ারি মাসে, এবার যারা ফোর্থ সেম হবে, ফোর্থ সেমে তোমাদের তিনটে কম্পালসারি পেপার যেটা আছে, যেটা আমরা পড়াই, আমরা অবশ্য ফেব্রুয়ারি মাস থেকেই পড়ানো শুরু করে দিচ্ছি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সময়টা হাতে খুব কম, সেটা তোমরা আমার সাথে একমত হবে, কেননা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসটা তো তোমাদের আবার সিএ এক্সামগুলো চালু হয়ে যায়, তো স্টুডেন্টরা সেখানে আবার বিজি হয়ে যায়। তো অ্যাভারেজে 3-3.5 মাস মতো কিন্তু সময়। তো এই সময়ের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, কেননা পরীক্ষাটা তো জুন মাসে হওয়ার সম্ভাবনাই আমি দেখছি। তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে এই বিসিএ পড়াচ্ছি, আমরা সব ইউনিভার্সিটিরই বিসিএ পড়াই। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি হয়, আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে এবং আমাদের একটা নোটস আছে। কেননা আমরা এখানে যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে যে বইয়ের লেখাটা একটু ডিফিকাল্ট হয়, তো সেটা আমাদের নোটস তৈরি করা থাকে। তো সেই নোটসগুলো কিন্তু ফলো করতে হয় এবং সেটাই সাজেশন হিসেবে কাজ হয়। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা বই থেকে তো আমরা পড়াই না, আমরা অনেকগুলো বই ফলো করি। তো বিভিন্ন বই থেকে নিয়ে আমাদের কম্পাইল করে ব্যাপারটা কিন্তু তৈরি করা হয় নোটসটা, এবং সেটা আমাদের স্টুডেন্টকে আমরা প্রোভাইড করি একদম হ্যান্ড রিটেন নোটস। এটা একটা গেল। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়, এবং এই ডিবিএমএস সাবজেক্টটার ভেতরে কিন্তু সব কনসেপ্ট বেসিসেই টপিকগুলো রয়েছে। ডিবিএমএস এর মধ্যে আছে ডেটাবেস ডিজাইন, একটা পার্ট আছে যেখানে অনেক কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে। ডেটাবেস ডিজাইন করতে দেয়, নর্মালাইজেশন করতে দেয়, ইয়ার ডায়াগ্রাম আঁকতে দেয়। তারপরে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা আছে, আর ট্রানজাকশন ম্যানেজমেন্টের ওপর অনেক অঙ্ক আছে। কোয়ারি অপটিমাইজেশন আছে। কোয়ারি অপটিমাইজ আমাদের করতে দেয়, সেখানে অনেকগুলো অ্যালগোরিদম আছে। ঠিক আছে, কোয়ারি অপটিমাইজেশনের মধ্যে অনেক অ্যালগোরিদম আছে এবং সেই অ্যালগোরিদমগুলো একটু জটিল। তারপরে এসকিউএল প্রোগ্রামিং আছে, আবার পিএলএসকিউএল আছে। তো এই ডিবিএমএস এর যে সিলেবাসটা, এটা কিন্তু 3 মাসে কমপ্লিট করা কিন্তু সম্ভব না। এর পাশাপাশি আবার তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে আর অপারেটিং সিস্টেম রয়েছে। অপারেটিং সিস্টেমটা পুরো অ্যালগোরিদম বেস সাবজেক্ট, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটার মধ্যেও কিন্তু আমাদের অনেক ম্যাথামেটিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে হয়, কস্ট এস্টিমেশন আছে, টেস্টিংয়ের জন্য অনেক রকম স্ট্র্যাটেজি আছে, সেগুলো শিখতে হবে। প্রজেক্ট মনিটরিং কন্ট্রোলের জন্য অনেক ডায়াগ্রাম আছে, ইউএমএল এর অনেক ডায়াগ্রাম আছে, সেগুলো আঁকা শিখতে হবে। এবং সেগুলো কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন যখন আসে, সেগুলো স্যাম্পেল তোমাকে একটা কেস দিয়ে দেবে, সেখানে থেকে সেগুলোকে তুমি কি করে অ্যান্সার করবে। তো এগুলো কিন্তু জানতে হবে। তো যদি তোমরা মনে করো টিউশন নিতে তোমাদের আগ্রহ রয়েছে, তাহলে তোমরা স্কলে ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে মান্থলি ফিস সিস্টেমে আমাদের ক্লাস হয়, এবং 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করেই এখানে ক্লাসে জয়েন করতে হয়, এবং প্রত্যেক মাসে সেটা অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাস হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে সুবিধাটা হচ্ছে এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। তো সেক্ষেত্রে স্টুডেন্টের সাথে টিচারের কিন্তু একদম ডাইরেক্ট কমিউনিকেশনটা হয়, ডাইরেক্ট তারা স্টুডেন্টের সাথে কথা বলতে পারে। আর এটা আমি বলবো যে দেরি করে আসলে কিন্তু সেটা অসুবিধা হয়ে যাবে। তাই আমি বলবো তোমরা ফেব্রুয়ারি মাস থেকেই চেষ্টা করো পড়া শুরু করে দেওয়ার, তাহলে তোমাদেরও সুবিধা হবে। এবং আগে থেকে পড়লে কি হবে, তোমাদের চাপটা হালকা হবে। তো সেক্ষেত্রে আমি বলবো আগে থেকে পড়া শুরু করাটা খুব জরুরি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।